ব্রাজিল সাপোর্টারদের কর্মকাণ্ড দেখে তো আমি পুরাই অবাক। হঠাৎই দেখি তারা বাস ঝাড়ে। প্রথমে তো ভাবছিলাম তারা আর্জেন্টিনা সাপোর্টারদের বাস দেওয়ার জন্য গেছে, পরে দেখি বিষয়টা অন্য কিছু। কোপা আমেরিকা তো অলরেডি শুরু হয়ে গেছে, আর এদিকে আমার দেবর আর আমার হাজবেন্ড একদম ব্রাজিলের খাঁটি ফ্যান, মানে তারা মনে প্রাণে ব্রাজিল সাপোর্টার। তারা আজকে চলে আসছে বাস ঝাড়ে বাস কাটার জন্য। প্রথমে তো আমি ওদেরকে মানাই করছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল ছাদের উপর একটা সুন্দর আর্জেন্টিনার পতাকা টাঙাবো, বাট সেটা ওরা হতে দিল কই। ওরা তো এদিকে ব্রাজিলের পতাকা টাঙাবে। আমাদের বাসা এখন পুরাই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমার হাজবেন্ড, আমার শ্বশুর আব্বু, আমার দেবর, ওরা সবাই ব্রাজিল ফ্যান। আর এদিকে আমার শাশুড়ি আম্মু, আমি, আমার ননদিনী হচ্ছে আর্জেন্টিনা ভক্ত। আমরা ভাই মন থেকে সাপোর্ট করি। আমাদের সব বাস কেটে পতাকা না টাঙালেও চলবে। আর এদিকে এরা দুই পাগল সকাল থেকে এভাবে কষ্ট করতেছে, বাস কেটে একদম পলিশ করে দিচ্ছে। এই বাস আবার টেনে নিয়ে আসছে বিল্ডিং এর নিচে, এখন উঠাবে এটাকে চারতলার উপরে দড়ি দিয়ে বেঁধে। আমি তো আল্লাহর রহমতে ওদের একটা কাজেও হেল্প করিনি। ওরা নিজেরাই দুই ভাই মিলে যা করতেছে, আমি জাস্ট ওদের কাণ্ড দেখতে ব্যস্ত। ওরা করে কি আসলে। আচ্ছা, তোমরা যারা ভিডিও দেখতেছো, তোমরা কি আর্জেন্টিনা সাপোর্টার নাকি ব্রাজিল? অবশ্যই কমেন্টে জানিও। আমি তো ভাই ছোট থেকে আর্জেন্টিনা সাপোর্টার, বাট শ্বশুর বাড়ি এসে দেখি এখানে ব্রাজিলের পতাকাই রাজ করবে। এই ব্রাজিলের বিশাল পতাকাটা আজকে টাঙানো হবে। গত ওয়ার্ল্ড কাপের সময় এভাবেই ওরা পতাকা টাঙাইছিল, তখন যদিও আমি ছিলাম না। গতবার তো আর জিততে পারেনি, এবার দেখা যাক ওদের কপালে কি আছে। পতাকাটা খুলতে দেখি এত পরিমাণে বড়, আর পতাকার কোনো সাইজ ছিঁড়ি কিছুই নাই। মনে হচ্ছে পতাকাটা দিয়ে সুন্দরভাবে শাড়ি পরে ফেলা যাবে। এদিকে এরা এত পরিমাণে খুশি, মনে হচ্ছে এখনই কাপ জিতে গেছে। মানে এদেরও আর কি বলবো ভাই, খেয়ে দিয়ে কাজ নাই। এই টানা রোদের মধ্যে দুপুর বেলা ওরা চলে আসছে পতাকা টাঙাতে। আমি যে ব্রাজিলকে হেট করি বিষয়টা তেমন না, ব্রাজিল টিম অনেক ভালো, বাট সমস্যা হচ্ছে ব্রাজিলের সাপোর্টারদের। এই যে যেমন আমাদের বাসায় আছে কয়েকজন, সারাদিনই এসব বিষয়ে ঝগড়া লেগেই থাকে। যাই হোক, এদিকে এদের পতাকা বাঁধাও ডান, বাট ওঠার সময় দেখো আমার দেওরের অবস্থা। পরে আমার হাজবেন্ড গিয়ে ধরে ধরে ওকে উঠাচ্ছে। কি আর বলবো ভাই, এত পরিমাণে কারেন্ট এদের। এই ভর দুপুর বেলা টানা রোদের মধ্যেও তাদের পতাকা টাঙাতে হবে, না হলে দুপুরে ভাত হজম হবে না ওদের। যাক বাবা, তোমরা যদি রোদের মধ্যে পতাকা টাঙিয়ে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। মানসিক শান্তিটাই মেইন। তাই ওদেরকেও আমি আর বাধা দিলাম না, নিজেরা যা ইচ্ছা কর ভাই, আমি দূর থেকে দেখি তোদের কর্মকাণ্ড। কোথা জানি একটা শুনছিলাম পতাকা টাঙিয়ে কি হবে, গোটা আকাশটাই তো আর্জেন্টিনা। এখানে দেখো বিষয়টা আমার ওরকমই লাগতেছে, নীল আকাশের মধ্যে সাদা মেঘ আর তার মধ্যে একটা সূর্য। পতাকা টাঙিয়ে আর কি বা হবে বলো, এগুলোতে এদের মতো ছোট মানুষদের কাজ। যাই হোক, অনেক মজা করলাম। ব্রাজিল সাপোর্টার এসে আবার কমেন্ট বক্সে হাইপার হয়ে যেও না। যার যে টিম ভালো লাগবে সে সেই টিমই সাপোর্ট করবে, এটা খুবই স্বাভাবিক। বাই দ্য ওয়ে, তোমরা কোন টিম সাপোর্ট করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঝগড়া মারামারি না হয় পরে হবে। পতাকাটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে, এত উঁচু বিল্ডিং এর উপরে সুন্দর একটা পতাকা। যদিও এই পতাকার সাইজ একদমই ঠিক নাই, দৈর্ঘ্য প্রস্থের রেশিও ঠিক নাই। এগুলো ওদেরকে বুঝিয়ে কোনো লাভ নাই। ওরা পতাকা টাঙাইছে, এতে ভীষণ খুশি। জাস্ট দেখো দুজনকে, সাহসী বীর পুরুষ পতাকা টাঙাইছে ঠিকই, বাট নামার সময় তার আর সাহস নাই। আর তার এই সুন্দর ভালো কাজের জন্য উপহার তো সে নামার সাথে সাথে পেয়ে গেছে। বেচারা এদিকে কি আর করবে, নিজের গায়ে নিজে জুতা দিয়ে পিঠাচ্ছে। যাই হোক, আমাদের বাসায় তো ব্রাজিলের পতাকা টাঙানো হয়ে গেল। ভাবছি এর থেকেও উঁচু করে আর্জেন্টিনার একটা পতাকা টাঙাই দিব। তোমরা কি বলো? তো তোমরা কোন টিম সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।